মঙ্গলবার শিলিগুড়ি কলেজের এনএসএস 4টি ইউনিট মিলে একটি এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে যুবক যুবতীদের মানসিক স্বাস্থ্য এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। প্রদীপ প্রজ্বলন করে সেমিনারের শুভ সূচনা হয়। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন এনএসএস ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার মন্দিরা ঘোষ, এনএসএস ইউনিট 2 এর নবনীতা ভাওয়াল, এনএসএস 4 এর পীযূষ কান্তি বর্মন, এনএসএস 5 এর প্রদীপ বসু। প্রজেক্ট ডিরেক্টর তরুণ কুমার মাইতি জানালেন, আজ শিলিগুড়ি কলেজে মোট 4টি ইউনিটের 120 জন ছাত্রছাত্রী এই এক দিবসীয় সেমিনারে উপস্থিত রয়েছে। তাদেরকে নিয়ে আজ বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে আলোচনা পর্ব চলছে। অপরদিকে এনএসএস ইউনিট 2 এর প্রজেক্ট অফিসার নবনীতা ভাওয়াল জানালেন, প্রতিটি ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করার সময় আবার মানসিক চাপের সৃষ্টি হয় এবং সেই সময় অনেক ছাত্রছাত্রী ডিপ্রেশনের সমস্যায় ভোগেন। এই সমস্যা যেন না হয় তার জন্য আজ তাদের এই উদ্যোগ। স্টুডেন্টরা আমাদের উইমেন্স কলেজের স্টুডেন্ট এবং ঘোষপুকুর থেকে এসছে, সেখান থেকে এনএসএস ইউনিটের স্টুডেন্টরা মোট 120 জন স্টুডেন্টকে নিয়ে আজকে এই সেমিনারটা করা হচ্ছে। মানসিক স্বাস্থ্যকে কিভাবে আমরা উন্নতিকরণ করা যায়, কাদের মধ্যে মানসিক স্বাস্থ্য অবনতি হয়েছে, কিভাবে বুঝবো একজনের মধ্যে মানসিক সমস্যা আছে, সেই সমস্যা কাটানোর জন্য কি কি উপায় আছে, সেই জন্য আমরা আধ্যাত্মিক দিক থেকে আমরা আলোচনা করছি। আমরা এখানে মেডিটেশনের উপর আলোচনা করছি। আমরা মানসিক স্বাস্থ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে। অ্যাডিকশানের সঙ্গে মানসিক স্বাস্থ্যের কি কি যোগ আছে সেই বিষয়টির উপর আমরা আলোচনা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিসের সঙ্গে মানসিক অবস্থা কী কী, আজকে ইউথদের মধ্যে ডায়াবেটিস হচ্ছে, সেখানে আমরা তাদের মধ্যে আমরা কীভাবে কমিয়ে আনতে পারি, এই বিষয়গুলোর উপর আমরা মূলত আজকে জোর দিচ্ছি। এবং যুবক যুবতীদের কী করণীয় আছে যদি কারোর মধ্যে যদি এইরকম অবস্থা দেখা যায়, কারণ মানসিক সমস্যা আর 5টা রোগের মতো, এর সম্পূর্ণ চিকিৎসা আছে। আমরা যদি সেই চিকিৎসা করিয়ে নিতে পারি তাহলে দেখতে পাবো যে আমরা সেই মানুষটা সুস্থ হয়ে যাবে, কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য আমরা তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছি না। আবার কারো কারোর মধ্যে দেখছি যে ভেদভাব আছে, একটা ডিসক্রিমিনেশন আছে, কেউ বলতে চায় না যে তার মানসিকই, আবার কাউকে পাগল পাগল বলে খেপিয়ে দেয় ইত্যাদি কারণে তাদের মধ্যে অনেক ভেদভাব আছে। আমরা যেটা কাজ করতে গিয়ে দেখেছি, আমরা মাটিগাড়া ফাঁসি দেওয়া শিলিগুড়ি কর্পোরেশন এরিয়াতে কাজ করছি দীর্ঘ 3 বছর ধরে। আমরা অনেক মেডিসিনগুলো দেওয়া হয়, সেই মেডিসিনগুলো কন্টিনিউ করতে হয় এবং সেই মেডিসিন যদি তাদেরকে ঠিকভাবে না খাওয়ায় আবার তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং এই যে মিসকনসেপশন, ভুল ধারণা এবং তাদের মধ্যে ভেদভাব, নানান ধরনের প্রশ্ন আছে, কার কাছে গিয়ে শেয়ার করবে, সেই জন্য আমরা এই বিষয়টা আলোচনা করছি। স্টুডেন্টরা আমাদের উইমেন্স কলেজে, হ্যাঁ অবশ্যই, তারা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে এনএসএস যে বিভিন্ন আমাদের কলেজের ইউনিটরা রয়েছে তাদের ভলেন্টিয়ার্সরাও রয়েছেন এখানে। এবং আমার মনে হয় যে এটা যেই জেনারেশন এবং কলেজ লেভেলে যে স্টুডেন্টরা যেই এজে ওরা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ভীষণভাবে দরকারি, কারণ এরপরেই ওরা চাকরির সূত্রে বা চাকরির খোঁজ করবে এবং মানসিক বিপর্যয়ের মধ্যে এরা পড়তে পারে। ফলত আমাদের মনে হয়েছে যে এই এজটা হচ্ছে একটা পারফেক্ট এজ, একটা অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে মানসিকভাবে তারা সুস্থ থাকে। শারীরিকভাবে তো প্রায় 120 জনের মতো ছাত্রছাত্রী আছে। এই সেমিনার কি প্রথমবার আয়োজন করা হলো? হ্যাঁ, আমাদের এখানে প্রথমবার আয়োজন করা। আজকে এই সেমিনার হওয়ার পরে আগামীতে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আবারও কি এই সেমিনার? অবশ্যই, যদি আমরা ফিডব্যাক সেই রকম পাই, যদি আমাদের স্টুডেন্টরা বলে যে এটাকে আবার আমরা কন্টিনিউ করতে চাই, তাহলে আমরা আগামী দিনেও আবার এটা কন্টিনিউ করব। কোথাও না কোথাও এই সেমিনার আয়োজন করার পিছনে বর্তমানে যে সমস্ত যুবদের মধ্যে ডিপ্রেশনটা কাজ করে, সেটা লক্ষ্য করি কি এই সেমিনারটার কথা? হ্যাঁ, আমি প্রথমেই যেটা বললাম যে এই কলেজের এই 3টে বছর, এটা তো ভীষণ সুন্দর একটা বয়স এবং এখানে যত রকম তাদের আনন্দ রয়েছে এবং কিন্তু তার ফিউচারে একটা টেনশনও রয়েছে। তো পড়াশুনো করে কি হবে এবং সেটা কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু তাকে যে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে ভবিষ্যতে যেটাই ঘটুক না কেন, আমরা উই আর প্রিপেয়ার ফর দ্যাট সিচুয়েশন। এই মেসেজটা আমরা এই সেমিনারের তরফ থেকে দেওয়ার চেষ্টা
করছি। তবে এই সেমিনারটা যে আপনারা কলেজের মাধ্যমে করছেন, তো সেটা কি বাইরের যে সাধারণ জনগণের জন্য এমন অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন বা আগামী দিনে কিছু? এটা এখন কলেজ লেভেলে রয়েছে। আমি চাই যদি আমাদের এনএসএস ইউনিট 2 আমরা আমাদের কলেজ থেকে একটা পাগালুপাড়া বলে একটি গ্রাম অ্যাডপ্ট করা হয়েছে। আমার ইচ্ছে আছে যে এটাকে আমি সেখানেও একটা প্রোগ্রামের মতন করব এবং সেখানকার লোকদের আমি অ্যাওয়্যার করতে চাই।